হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনস্যাপাড়া চীনামাটির পাহাড় থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব সুমন। আর আপনারা দেখছেন গাগরা মিডিয়া। আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এক ছোট্ট গ্রামে। সৌন্দর্যে পরিপূর্ণ এই গ্রামের নাম মনস্যাপাড়া। এখানে আছে এক চমৎকার প্রাকৃতিক সৃষ্টি, যার নাম চীনামাটির পাহাড়। প্রচারণার অভাবে অনেকেই হয়তো এই জায়গার নামই জানেন না, অথচ এখানে প্রকৃতি তার সবচেয়ে মোলায়েম রঙে আঁকেছে পাহাড়ের ক্যানভাস। চলুন আজ ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটি। মনস্যাপাড়া মূলত ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। পাহাড়, জিরি ও বনভূমিতে ঘেরা এই অঞ্চল ভারতের মেঘালয়ের সীমান্তের একেবারে কাছেই। এখানে যে পাহাড় রয়েছে তা সাধারণ কোনো পাহাড়ের মতো নয়। এই পাহাড় তৈরি হয়েছে এক বিশেষ ধরনের মাটি দিয়ে, যাকে বলা হয় চীনামাটি। বাংলাদেশে চীনামাটি খুব একটা দেখা যায় না, আর এই পাহাড় একেবারে ব্যতিক্রম। শুধু রঙেই নয়, এর গঠনও একেবারে আলাদা। নরম, সাদা আর হালকা ধূসর এবং বেগুনি রঙের মাটি লক্ষ্য করা যায় এই পাহাড়ে। একসময় এখানে চীনামাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে পাঠানো হতো, যার প্রমাণ আজও এই পাহাড়ের গায়ে স্পষ্টভাবে লেগে রয়েছে। চীনামাটির পাহাড় ঘিরে গড়ে উঠেছে এক নির্ভরশীল জীবিকা। স্থানীয় কিছু মানুষ এখনো চীনামাটি সংগ্রহ করে, কেউ বাসন বানায়, কেউ পুতুল। তাদের জীবন সহজ সরল আর প্রকৃতি নির্ভর। এখন আমি আপনাদেরকে এই পাহাড়ের চূড়ার উপরে নিয়ে চলে যাব। এই চূড়ার উপরে ওঠার জন্য এই রাস্তাটি মোটামুটি সহজ। তো আমি এখন এই রাস্তা ধরে পাহাড়ের উপরের দিকে উঠতে চেষ্টা করব। এই পাহাড়ে ওঠার জন্য কিন্তু আপনি পায়ে জুতা পরিধান করে রাখতে হবে, কারণ খালি পায়ে এই পাহাড়ের উপরে ওঠা কোনো প্রকারে সম্ভব নয়। এই পাহাড়ে অসংখ্য পরিমাণে ছোট ছোট পাথরের কণা এবং অন্যান্য উপাদান রয়েছে, যার জন্য আপনি এখানে পাথর দ্বারা আক্রান্ত হতে পারেন। তাছাড়া এখানে কিন্তু বৃষ্টির পানি প্রবাহিত হয়ে নিচে নামার সময় এই রাস্তা ড্রেনের মতো তৈরি হয়েছে। এখানে আপনার পা কেটে যেতে পারে, যার জন্য অবশ্যই এখানে জুতা পরিধান করে আরোহণ করতে হবে। তো দেখতে দেখতে আমি কিন্তু একদম পাহাড়ের মূল চূড়ার উপরে চলে এসেছি। এখানে আসার পরে চারপাশের দৃশ্যটা দেখে আপনার কাছে অসাধারণ মনে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি কত সুন্দর এবং পরিপূর্ণ সবুজে সবুজায়িত। দূরে যে উচ্চ পাহাড়গুলি দেখা যাচ্ছে, এগুলি কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। আর এই কাছে যে ছোট ছোট পাহাড়গুলি দেখা যাচ্ছে, এগুলি আমাদের বাংলাদেশের এই মনস্যাপাড়ারই পাহাড়। এগুলিও চীনামাটির পাহাড়। আমি কিছুক্ষণ পরে ওই পাহাড়গুলির কাছে গিয়ে ওইখানকার দৃশ্যগুলি ধারণ করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আর এ পাশে রয়েছে ফসলি জমি। যদিও এখন ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে মনে হচ্ছে যেন ফসলি জমি ধানে পরিপূর্ণ। আর এই পাহাড়ের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে সবুজ শ্যামল গুল্ম লতা পাতা এবং গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেগুনি রঙের মাটি রয়েছে। আর এ পাশে এখানকার স্থানীয় লোকজনের ঘর বাড়ি। পাহাড়ের উপর থেকে দেখুন কত নিচু এবং ছোট দেখা যাচ্ছে এই বাড়ি ঘরগুলো। আর এখানে যে সুবিশাল হাওরের মতো এলাকা, এখানে কিন্তু নির্মল বাতাস সবসময় প্রবাহিত হতে থাকে। এখন আমি আপনাদেরকে এই যে বেগুনি রঙের মাটি রয়েছে, এই মাটির পাহাড় দিয়ে নিয়ে চলে যাব পাহাড়ের আরো কিছু দূরে। পাহাড়ের চূড়ার উপরে দেখুন কত সুন্দর সুন্দর সবুজ উদ্ভিদ জন্মাচ্ছে। এগুলি দেখতে আপনার অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন পাহাড়ের এ পাশে চলে এসেছি। এ পাশে এসেও আমি আপনাদেরকে এই দিকটা দেখাতে চেষ্টা করব। এখান থেকে দেখুন এই পাহাড়ের দৃশ্যগুলি অনেক সুন্দর এবং চমৎকার লাগে। আর এই এলাকাটি কিন্তু পুরোটা চীনামাটি দ্বারা গঠিত। দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন শুধু চীনামাটির পাহাড়। এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে চীনামাটির যে রং, এখানে কিন্তু আবার অদ্ভুত রং লক্ষ্য করা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন এখানে মূর্তি বানিয়ে রেখেছে বা আর্ট করে রেখেছে। এই অসাধারণ দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দৃশ্যগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে নামার সময় কিন্তু আমার কাছে এখানে একটু কষ্ট মনে হচ্ছে, কারণ ওঠার সময় আমি একটু সহজে উঠে গিয়েছিলাম, কিন্তু নামার সময় মোটামুটি একটু কষ্ট লেগেছিল। কারণ এখানে পাহাড় থেকে নামার সময় কিন্তু পা স্লিপ খাচ্ছিল বারবার, আমি পড়ে যেতে চাচ্ছিলাম। তাছাড়া এখন কিন্তু চৈত্র মাসের মতো প্রখর খরা রৌদ্র চলেছে, আমি যার জন্য একদম ঘেমে গিয়েছিলাম। যদিও আমার হাতে ছাতা ছিল, তারপরেও আমার কাছে অনেক অনেক গরম লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের দিকে তাকালে মনে হবে যেন মিশর বা মধ্যপ্রাচ্যের কোনো পাহাড়ের কাছে চলে এসেছি। এই পাহাড়গুলি আসলে খুবই সুন্দর এবং চমৎকার লেগেছিল আমার কাছে। তো আমি এখন এই রাস্তা দিয়ে সামনে যে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, ওদিকেও আপনাদেরকে নিয়ে চলে যাব। তো যাওয়ার আগে আমি এদিক দিয়ে কিন্তু পাহাড়ের গায়ে ঘেঁষে যে এখানে গিরিখাত বা এখান থেকে মাটি উত্তোলনের ফলে যে গর্ত হয়েছে, সেগুলি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এদিকে তাকালে মনে হচ্ছে যে কোনো ছোট্টখাটো একটা মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছি, মাঝখানে কিছু কিছু গাছপালা জন্মাচ্ছে, এরকম মনে হয়। আর এই পাহাড়গুলি কিন্তু সৌদি আরব বা মিশরের পাহাড়ের মতো মনে হচ্ছে।
এখান থেকে কিন্তু মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে এরকম দৃশ্য ধারণ করছে। আসলে কিন্তু এই পাহাড়গুলিও ছিল সম্পূর্ণ গঠিত পাহাড়। তো এখন সামনে যে এই অর্ধ আকৃতির অর্ধ চাঁদের মতো পাহাড় দেখা যাচ্ছে, ওখানে চলে যাব। ওই পাহাড়ের দৃশ্যগুলিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখানে আসার পরে স্থানীয় তেমন কাউকে খুঁজে পাইনি। কারণ এখানকার সকল মানুষই কর্মকাজে ব্যস্ত, যার জন্য আমি আর এখানে কাউকে খুঁজে না পাওয়ার জন্য কারো সাক্ষাৎকার নিতে পারিনি এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে পারিনি। তো এই পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছিল। বারবার যতই অগ্রসর হচ্ছিলাম ততই কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছিল। এখানে নেই কোনো বড় রাস্তা, নেই কোনো বড় রিসোর্ট, কিন্তু যা আছে তা হলো শান্তি, প্রকৃতি আর নিঃশব্দ মায়া। এই পাহাড় থেকে দিনের আলোয় একরকম, সন্ধ্যায় আরেক রকম। বর্ষায় পাহাড় বেয়ে নেমে আসে ছোট ছোট অসংখ্য ঝর্ণা, আর শীতকালে পুরো পাহাড় ঢাকা পড়ে সাদা ঘন কুয়াশায়। তখন মনে হবে আপনি যেন কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন। এই মনসাপাড়া চীনামাটির পাহাড়ে যদি আপনি ঢাকা থেকে আসেন, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ময়মনসিংহ শহরে, ময়মনসিংহ থেকে দুবাউড়া বাজার পর্যন্ত। তবে দুবাউড়া আসার জন্য কিন্তু ঢাকা থেকে অসংখ্য গাড়ি পাওয়া যায়। তবে দুবাউড়া কিন্তু দুদিক দিয়ে আসা যায়। একটি হচ্ছে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে দুবাউড়া, আরেকটি হচ্ছে ময়মনসিংহ শহর পার হয়ে তারাকান্দা, গুয়াতলা হয়ে দুবাউড়া বাজার পর্যন্ত। দুবাউড়া এসে গাড়ি থেকে নেমে আপনি এখান থেকে সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা, অথবা আপনি এখানে মোটরসাইকেলও ভাড়া পাওয়া যায়। সেদিক দিয়ে আপনি সোজা এখানে মনসাপাড়া চীনামাটির পাহাড়ে চলে আসতে পারেন। আর তাছাড়া আপনারা নেত্রকোনার যে দুর্গাপুর রয়েছে, দুর্গাপুর পর্যন্ত দুর্গাপুরের গাড়িতে করে দুর্গাপুর এসে ওইখান থেকে আপনি মাহিন্দ্র সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা নিয়েও বিজয়পুর লেক এবং এই মনসাপাড়া চীনামাটির পাহাড় পর্যন্ত আপনারা চলে আসতে পারবেন অনায়াসে। খুব বেশি দূরত্ব নয়। এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল অথবা বর্ষাকালের শুরুতে। এখানে আসার সময় অবশ্যই মনে করে পানির বোতল, স্যান্ডেল ও হালকা শুকনো খাবার সাথে নিয়ে আসবেন। কারণ আশেপাশে কোনো হোটেল, রেস্টুরেন্ট বা কোনো দোকানপাট নেই। আর হ্যাঁ, দয়া করে এখানে এসে পরিবেশ নষ্ট করবেন না। প্রকৃতিকে ভালোবাসুন। আগত প্রজন্মের জন্য কিছু প্রাকৃতিক সৌন্দর্য স্মৃতি হিসাবে রেখে যান। বাংলাদেশে অসংখ্য সুন্দর জায়গা রয়েছে, তবে কিছু কিছু জায়গা এখনো অচেনা রয়ে গেছে আমাদের চোখের আড়ালে। মনসাপাড়া চীনামাটির পাহাড় তেমনই এক সৌন্দর্য। এখানে আপনি পাবেন না কোনো কৃত্রিম আয়োজন, পাবেন প্রকৃতির নিখাত প্রেম। এই পাহাড় আমাদেরকে শেখায় প্রকৃতি কখনোই জাঁকজমক চায় না, সে চায় বোঝার মতো মন, ভালোবাসার চোখ। ঘাগরা মিডিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আবার চলবো বাংলাদেশের অন্য কোনো গন্তব্য। পর্যটন হোক সচেতনতা আর ভালোবাসার মাধ্যম। মনসাপাড়া চীনামাটির পাহাড় থেকে বিদায় নিচ্ছি আমি, মাহবুব সুমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।